হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? মাঝে, মাঝে আসি আবার মাঝে, মাঝে চলে যাই। বিষয়টা এমন। বাট চাচ্ছি রেগুলার ভিডিও বানানোর জন্য। সো আজকে একটা অসাধারণ বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে আমাদের শীতকালে টিউবওয়েলের পানি গরম থাকে এবং গ্রীষ্মকালে সেটি ঠান্ডা থাকে। এটা কেন? এটা আ আমার অনেকে আমাকে এই প্রশ্নটা করেছে অলরেডি। আমার একটা ফ্রেন্ড আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করল এবং ছোট ভাই-ব্রাদার আমাকে জিজ্ঞেস করল যে বিষয়টা। তো আমি চিন্তা করলাম যে বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি। যদিও অনেকে এই বিষয়ে জানেন। তো যারা জানেন তারা তো ভালোই। আর যারা জানেন না আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে টিউবওয়েলের পানি কেন গরম শীতকালে আর গরমকালে টিউবওয়েলের পানি কেন ঠান্ডা মনে হয়। তো ঠিক আছে আমরা চলে যাই ভিডিওতে। ওকে? আজকাল শহর অঞ্চলে টিউবওয়েল প্রায় দেখাই যায় না। আবার আর্সেনিক আতঙ্কে গ্রাম অঞ্চলের অনেক জায়গায় টিউবওয়েল ব্যবহার বন্ধ হয়ে গেছে প্রায়। যাদের পানি তোলার এই সহজ যন্ত্রটি ব্যবহারের সুযোগ হয়েছে তারা নিশ্চয়ই খেয়াল করছেন টিউবওয়েলের পানি গ্রীষ্মকালে ঠান্ডা আর শীতকালে গরম। সাধারণ জ্ঞান চিন্তা করে আমরা যদি বুঝতে পারি শীতকালে ঠান্ডা ও গ্রীষ্মকালে গরম লাগার কথা, কেউ কেউ হয়তো একে প্রাকৃতিক আজব খেয়াল বলে পাশ কাটিয়ে যেতে চাইবে, কিন্তু এর পেছনে আছে যুক্তিযুক্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা। সেটি আজ আমরা বলবো। মাটি হচ্ছে তাপের কুপরিবাহী। একথার মানে হলো মাটির ভেতর দিয়ে তাপ সহজে যাওয়া আসা করতে পারে না। শীত গ্রীষ্মের উপরের তাপমাত্রা পরিবর্তন হলেও মাটির গভীরের পানির তাপমাত্রা তেমন পরিবর্তন হয় না। সেখানে উষ্ণতা প্রায় একই রকম থাকে। টিউবওয়েল থেকে যে পানি তোলা হয় তা মাটির বেশ নিচে থাকে, অনেক লম্বা পাইপ পেরিয়ে তা টিউবওয়েলের মুখ দিয়ে বের হয়। এ কারণে গ্রীষ্মের চারদিকে আগুন গরম বাতাস বয়ে গেলেও মাটির কুপরিবাহীর জন্য ভিতরটা তত গরম থাকে না। আবার শীতকালে ঘটে উল্টোটা, বাহিরের বাতাসের কনকনে ঠান্ডা থাকলেও মাটির গভীরে পানি গরমই থাকে। এই হচ্ছে টিউবওয়েলের পানি শীতকালে গরম থাকা এবং আহ, গ্রীষ্মকালে ঠান্ডা থাকার মূল রহস্য। সো মাটির কুপরিবাহিতার জন্য আমরা আসলে গরম এবং ঠান্ডার পার্থক্যটা বুঝতে পারি। এটা হচ্ছে অসাধারণ একটা প্রক্রিয়া। এটা হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক নিদারুণ কি বলবো? এক নিয়ামত। সো আ এরকম আরো ইন্টারেস্টিং যদি ভিডিও দেখতে চান অবশ্যই সাথে থাকবেন। আর যদি ইন্টারেস্টিং কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব জানাতে। যেটা জানি না সেটা জেনে জানাতে চেষ্টা করব। তো থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।